সভায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি যে যারা দূর থেকে আসেন তারা আগের দিন চলে আসেন, একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট চলে, খাওয়া দাওয়া চলে, কিন্তু যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বা শহরতলি থেকে আসছেন তাদের জন্য সময় বেঁধে দেওয়া হলো এবার। কারণ ধর্মতলা চত্বরকে কেন্দ্র করে, একটা প্রাণকেন্দ্র শহরের, তাকে কেন্দ্র করে গোটা শহরকে স্তব্ধ করা যাবে না বলে দিয়েছে কোর্ট। এবং বলা হয়েছে 8টার পর আবার 11টা থেকে মিছিল করতে পারবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কিন্তু এই 8টা থেকে এই 9টা থেকে 11টা পর্যন্ত কোথাও যেন কোনো যানজট না হয়। স্পেসিফিকলি বলতে গেলে 8টা থেকে 11টা এই সময়ের মধ্যে যেন কলকাতার কোথাও কোনো যানজট না হয়, এই সময়ের মধ্যে কোনো যেন মিছিল না হয়, এটা নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। এবং অর্থাৎ 21শে জুলাইয়ের সভার কোথাও সভা এবং সভার মিছিল নিয়ে কার্যত নিয়ম এবং সময়ের একটা ঘেরাটোপ তৈরি করে দিয়েছে কোর্ট বলা যেতে পারে। আর যেটা রয়েছে কি, হাইকোর্টের 5 কিলোমিটারের মধ্যে কোনো রকমের যাতে অসুবিধা না হয় সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হচ্ছে এরপর থেকে 21শে জুলাইয়ের জন্য আরও দুটো বিকল্প দিতে হবে কোর্টকে, অর্থাৎ শুধুমাত্র ধর্মতলাতেই হবে এই রকম জেদ করে থাকতে পারবে না তৃণমূল কংগ্রেস। তাহলে সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে হবে নাকি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, এরকম নানা রকমের জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।